হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীলা প্রভুপাদজির সম্পূর্ণ জীবনীর বিস্তারিত আলোচনা পার্ট 4, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। তাহলে আজকের এই ভিডিওতে শুরু করছি পার্ট 4। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কলকাতায় তার বাড়িতে বসে অভয়চরণ একটি সাময়িক পত্রের পাণ্ডুলিপি লিখে সম্পাদনা করে টাইপ করেছিলেন। তিনি তার নাম দিলেন ব্যাক টু গডহেড। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে অভয়চরণ দে কর্তৃক সম্পাদিক এবং প্রতিষ্ঠিত। বারবার তিনি সরকারের কাছে তার পত্রিকা প্রকাশের কাগজ প্রদানের জন্য আবেদন করেছিলেন। যদিও তিনি কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একজন মাত্র ছিলেন, কিন্তু তার গুরু মহারাজের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে তার আস্থা ছিল। তার আত্মবিশ্বাস অত্যন্ত দৃঢ় ছিল। তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যেও তিনি তার পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন, কারণ সেই রকম সাহিত্যের খুব প্রয়োজন ছিল। বিশ্বের রঙ্গমঞ্চে 1940 দশকের ভারতে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1947 সালে ভারত ব্রিটেনের কাছ থেকে তার সুদীর্ঘকালের স্বপ্ন স্বাধীনতা অর্জন করল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যুতে জাতীয় সুখ স্বাচ্ছন্দ্য ক্ষুণ্ণ হলো এবং তার পরিণতি স্বরূপ সমগ্র জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমরা 1947 সালের হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি। একদল ছিল হিন্দু আর একদল ছিল মুসলমান। তারা লড়াই করছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর কে হিন্দু আর কে মুসলমান জানার কোনো উপায় ছিল না। পৌর প্রতিষ্ঠানের কর্মীরা এসে একসঙ্গে মৃতদেহগুলি নিয়ে গিয়ে কোথাও ফেলে দিত। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের আস্থা ছিল না। ভারতের স্বাধীনতাকেও তিনি সমাধান বলে বিবেচনা করেননি। যতক্ষণ পর্যন্ত না নেতাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস জন্মাচ্ছে, ততক্ষণ কোনো পরিবর্তন আসতে পারে না। তার ব্যাক টু গডহেড পত্রিকায় গান্ধীজির সাক্ষাৎকার নিবন্ধটিতে তিনি লিখেছিলেন, জগৎ ধ্বংস না হওয়া পর্যন্ত হিন্দু মুসলমান, খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে লড়াই চলতেই থাকবে। তার যুক্তি ছিল, যতদিন পর্যন্ত মানুষ স্বার্থপরতা এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনার দ্বারা প্রভাবিত থাকবে, ততদিন এই লড়াই চলবেই। পরমেশ্বর ভগবানের সেবা এবং পারমার্থিক উপলব্ধির ভিত্তিতেই কেবল প্রকৃত ঐক্য স্থাপন করা সম্ভব। এমনকি অভয়চরণের যখন নিয়মিত ব্যাক টু গডহেড পত্রিকাটি প্রকাশ করবার আর্থিক সংস্থান ছিল না, তখনও তিনি নিজের লেখা চালিয়ে যাচ্ছিলেন। তার সব থেকে বড় পরিকল্পনা ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য রচনা। কিন্তু তিনি চিঠিপত্রের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে চলেছিলেন। বহু রাজনৈতিক নেতা, অফিসার, সম্মানিত পরিচিত ব্যক্তি এবং সংবাদপত্রে যাদের রচনা প্রকাশিত হচ্ছিল ও যাদের কাজকর্ম তার দৃষ্টি আকর্ষণ করেছিল, তাদের তিনি চিঠি লিখতেন। নিজেকে একজন বিনীত সেবক রূপে উপস্থাপিত করে তিনি তার ভাবধারা বিশ্লেষণ করেছিলেন, কিভাবে সমস্ত সংকটের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ ভাবনামৃত একমাত্র সমাধান হিসাবে গৃহীত হতে পারে। কখনো কখনো তিনি সরকারি অফিসার এবং সচিবদের কাছ থেকে উত্তর পেলেও সাধারণত সকলেই তাকে উপেক্ষা করেছিল। অভয়চরণ মহাত্মা গান্ধীকে পারমার্থিক সেবা কার্যে সংযুক্ত করার কথা ভেবেছিলেন, কারণ জীবিতকালে তার সাহস, কঠোর সংযম এবং নৈতিক কর্তব্যের জন্য ভারতীয় জনগণের উপর তার বিপুল প্রভাব ছিল। তাছাড়া গান্ধীর একজন তরুণ অনুসরণকারী হিসেবে তার প্রতি তার এক বিশেষ অনুরাগ ছিল।
1947 সালের 7ই ডিসেম্বর অভয়চরণ দিল্লিতে গান্ধীজিকে একটি দীর্ঘ পত্র লেখেন। তিনি জানতেন যে গান্ধীজির কয়েকজন অনুসরণকারী, যারা তদানীন্তন ভারতের নেতৃত্ব দিচ্ছিল, তারা হিন্দু মুসলমান ঐক্য এবং ভূ সম্পত্তি পুনর্বণ্টনের ব্যাপারে গান্ধীর মতামত উপেক্ষা করায় গান্ধীজি বিব্রত অবস্থায় ছিলেন। হিন্দু ও মুসলমান উভয়েই তার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। 78 বছর বয়সে তিনি শারীরিকভাবে দুর্বল এবং বিষাদগ্রস্ত হয়ে পড়েন। অভয়চরণ জানতেন যে তার চিঠিটি কখনোই গান্ধীজির কাছে পৌঁছাবে না, তবুও এটি পাঠিয়েছিলেন। নিজেকে গান্ধীজির একজন অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়ে অভয়চরণ লিখেছিলেন, আমি আপনার একজন সচেতন বন্ধু হিসেবে বলছি, যদি আপনি খুব কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে না চান, তাহলে শীঘ্রই সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। গান্ধীজির সম্মান এবং খ্যাতি শ্রদ্ধা সহকারে স্বীকার করে তিনি বলেছিলেন, গান্ধীজি যতক্ষণ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ না করছেন এবং ভগবত গীতার বাণী প্রচার না করছেন, ততক্ষণ সবই মায়া ছাড়া আর কিছু নয়। অভয়চরণ তাকে সাবধান করে দিয়েছিলেন রাজনীতি ত্যাগ করে পারমার্থিক জীবন গ্রহণ করার জন্য। তিনি তাকে অনুরোধ করেছিলেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য ভগবদ গীতা আলোচনা করতে। অভয়চরণ তার পত্রের উত্তরে একটি পত্রও পাননি এবং ঠিক 1 মাস পরে 30শে জানুয়ারি গান্ধীজি নিহত হলেন। 1 মাস পূর্বে লেখা তার চিঠিটির বক্তব্য ভবিষ্যৎবাণীর মতো সত্যি হয়ে গিয়েছিল। নিজের লেখার প্রতি গভীর মনোসংযোগ এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগের ফলে তার ব্যবসায়িক এবং পারিবারিক কাজকর্মের ক্ষতি হচ্ছিল। তিনি উপলব্ধি করেছিলেন শ্রীমদ্ ভগবতে শ্রীকৃষ্ণের একটি উক্তি তার প্রতি বিশেষভাবে প্রযোজ্য, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি, তখন আমি তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করে। তখন শ্রীকৃষ্ণই কেবল একমাত্র সম্বল। যখন অভয়চরণের এলাহাবাদের ব্যবসা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল, তখন তিনি লখনৌতে একটি নতুন কারখানা খুলতে চেষ্টা করেছিলেন। প্রথম দিকে সেটি কিছুটা লাভজনক হয়ে উঠলেও পরে সেটিরও লোকসান হতে থাকে এবং বন্ধ হয়ে যায়। কলকাতায় একটি বাড়িতে স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকার সময় অভয়চরণ অধিকাংশ সময় তাদের কাছ থেকে দূরে থাকতেন। তিনি পুনরায় এলাহাবাদে ফিরে গিয়েছিলেন, কিন্তু ঔষধ বিক্রিতে তিনি ক্রমশই খুব কম সময় দিচ্ছিলেন। কৃষ্ণ ভাবনামৃত প্রসারের দিকেই তিনি বেশি আগ্রহী ছিলেন। ঝাঁসির হাসপাতালের একজন খরিদ্দার যখন গীতা মন্দিরে বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করেছিলেন, তখন তিনি আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তার ভাষণ আন্তরিকতার সঙ্গে গৃহীত হয়েছিল। শ্রোতাদের অধিকাংশই ছিল মেডিকেল কলেজের তরুণ ছাত্র এবং বুদ্ধিজীবী, তবে তাদের সেই স্বীকৃতি ছিল সামাজিক এবং সাংস্কৃতিক। তারা তাদের বক্তৃতা সভায় নিমন্ত্রণ অনেক বক্তার বক্তৃতা শুনতে অভ্যস্ত ছিল, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে অভয়চরণ ঝাঁসিতে একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু তিনি দূরদৃষ্টিপরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। পুত্রের হাতে এলাহাবাদের কার্যভার অর্পণ করে তিনি ঝাঁসিতে একটি পারমার্থিক আন্দোলন শুরু করতে সচেষ্ট হয়েছিলেন। তার বয়স তখন 56 বছর। তিনি স্থির করেছিলেন যে এখন তার গুরু মহারাজের নির্দেশ সার্থক করার জন্য তাকে একান্তভাবে সচেষ্ট হতে হবে। ঝাঁসিতে তার পরিচিত একজনকে তিনি বলেছিলেন, মিত্র সারা বিশ্ব একটি পারমার্থিক আন্দোলনের জন্য প্রতিজ্ঞা করেছে।
নানা প্রকার সংঘর্ষ এবং দলাদলির জন্য তার গুরু মহারাজের প্রতিষ্ঠান গৌড়ীয় মঠ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তিনি সারা পৃথিবী জুড়ে ভক্তদের একটি আন্দোলন শুরু করতে চেষ্টা করেছিলেন। যদিও তার একজন মাত্র সহকারী ছিল, তবুও তিনি সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এক বিশ্বব্যাপী পারমার্থিক সংঘ তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। তিনি একটি সনদ রচনা করেছিলেন এবং তার আন্দোলনকে ভক্ত সংঘ হিসেবে আইন সিদ্ধ করিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকার সময় একদিন তিনি একটি টেলিগ্রাম পেয়েছিলেন যে এলাহাবাদে তার দোকানে চুরি হয়ে গেছে। তার ভৃত্য টাকা পয়সা, ঔষধপত্র এবং অন্যান্য যাবতীয় যা কিছু মূল্যবান সামগ্রী সমস্ত চুরি করেছিল। এই সংবাদ পেয়ে তিনি নীরব হয়ে কেবল হাসতে লাগলেন এবং তারপর শ্রীমদ্ ভগবতের সেই শ্লোকটি উচ্চারণ করলেন, যার অর্থ, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করে। যখন ঝাঁসির একজন বন্ধু তাকে এলাহাবাদে ফিরে যেতে বললেন, তিনি উত্তর দিয়েছিলেন, না, যা হয়েছে ভালোই হয়েছে। প্রথমে খবরটা পেয়ে আমার একটু দুঃখ হয়েছিল ঠিকই, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে একটি মস্ত বড় বন্ধনের আজ সমাপ্তি হলো। এখন আমার জীবন পূর্ণভাবে রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত হলো। কলকাতায় তার পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়ে অভয়চরণ তার পারিবারিক দায়িত্ব থেকে চিরবিচ্ছেদ ঘটিয়েছিলেন। সেখানে তখনও তার একটি ছোট ব্যবসা ছিল এবং ঝাঁসিতে তার প্রচার কার্যের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু পুনরায় পারিবারিক দায়িত্বের মধ্যে তিনি নিমজ্জিত হচ্ছিলেন। তার কোনো সন্তান তখনও অবিবাহিত ছিল। অনেক বকেয়া ভাড়া এবং বিলও পড়েছিল। এমনকি তিনি কলকাতায় তার যে ঔষধের দোকানটির উন্নতি করেছিলেন, তখন পরিবার তার সমস্ত উপার্জন দাবি করছিল এবং যদি তিনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে তাদের সঙ্গে থেকেও যেতেন, তবুও সব থেকে বড় সংকট ছিল তারা পারমার্থিক কাজকর্মে একেবারেই উৎসাহী ছিল না। তিনি ভেবেছিলেন, তারা যদি ভক্ত না হয় তাহলে কি লাভ। তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা ঝাঁসিতে তার প্রচার কার্য পছন্দ করছিল না, কিন্তু তারা চাইছিল তিনি যেন ব্যবসা এবং পারিবারিক কাজকর্মে আরও বেশি সময় দেন। তার শ্বশুরমশাই অভিযোগ করেছিলেন, কেন তুমি সব সময় ভগবানের কথা বলো? কিন্তু যখন তার বন্ধুরা দেখা করতে এসেছিল, অভয়চরণ ভগবদ গীতা প্রসঙ্গে এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের বিষয়ে কথা বলেছিলেন, যেমন তিনি ঝাঁসিতে বলতেন। সেই সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা অন্য একটি ঘরে বসে চা সেবনে রত থাকতেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে আমার স্ত্রী আমার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যোগদান করে, কিন্তু সে নিজের বিশ্বাসে অটল ছিল। তার 30 বছর পর আমি প্রকৃতই উপলব্ধি করেছিলাম যে সে আমাকে সহায়তা করবে না। অভয়চরণ তার স্ত্রীকে সবসময় চা পান করা থেকে বিরত থাকতে পরামর্শ দিতেন। নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে এটি রীতি বিরুদ্ধ ছিল। শেষ পর্যন্ত তিনি তাকে বলেছিলেন, আমি এবং চা এই দুটির মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে, হয় চা পরিত্যাগ করো অথবা আমাকে। তার স্ত্রী কৌতুক ছলে বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমাকে আমার স্বামীকেই পরিত্যাগ করতে হবে। একদিন তার স্ত্রী একটি বড় ভুল করে ফেলেছিলেন। তিনি তার স্বামীর শ্রীমদ্ ভগবতের কপিগুলি চা বিস্কুট ক্রয় করার জন্য বিক্রি করে দিয়েছিলেন। যখন অভয়চরণ বাড়ি ফিরে সেই পবিত্র গ্রন্থের খোঁজ করছিলেন, তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলেছিলেন। অভয়চরণ অত্যন্ত দুঃখিত হয়েছিল এবং এই ঘটনাটি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি পরিবার এবং তার ব্যবসা পরিত্যাগ করেছিলেন। আজকের এই ভিডিওতে শ্রীল প্রভুপাদজির বিস্তারিত জীবনীর পার্ট 4 এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য
এই ভিডিওটিকে লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। আর আগের ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেগুলি শ্রবণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়।